মেয়েরা পুতুল খেলে, তো পুতুল দেয় তো পুতুল খেলে, তাহলে উপকরণও যা খেলার নামও তাই। তাহলে উপকরণ হলে উপকরণ এক কথায় করণ উপকরণ, মনে রাখার বুদ্ধি ভালো করে শোনো কিন্তু। করণ উপকরণ অর্থাৎ উপকরণ যদি প্রকাশ পায় তখনই তুমি করণ বলে দেবা। এই তোমার যদি আরও কনফিউশন হয় আর ভুল হবে না। আজকের টপিক দেখো করণ কারকের কনফিউশন দূর, অর্থাৎ করণ কারক কোনো ক্ষেত্রে আমাদের বেশ কনফিউজড করে ফেলে। তো সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করব, গভীর মনোযোগ সহকারে খেয়াল করবো তোমরা। তো করণ কারক, করণ শব্দটার অর্থ কি? যে উপকরণ, সহায়ক বা যন্ত্র, অর্থাৎ একটা ক্রিয়া বা একটা কাজ করতে আমরা যে জিনিসের বা যে উপকরণের সহায়তা নিই বা যার দ্বারা ওই কাজটা আমরা করি সেটা কিন্তু একটা উপকরণ এবং সেটা হবে কি করণ কারক। যেমন একটু খোলাসা করি, দেখো আমি কলম দ্বারা লিখি, তো এই যে কলম দ্বারা লিখছি, আমি লেখার কাজটা করছি কি দ্বারা? অবশ্যই কলম দ্বারা কলমের সহায়তা নিচ্ছি, তাহলে এই কলম কিন্তু এখানে উপকরণ, অর্থাৎ এটা কিন্তু করণ কারক। তখন কনফিউশন তৈরি করে, দেখো এখানে উদাহরণগুলো দিয়েছি, এগুলো আমি বিশ্লেষণ করলে একেবারেই দূর হয়ে যাবে ইনশাল্লাহ কনফিউশন। দেখো ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা তাস খেলে, তো তাসের নিচে দাগ ক্রিকেট ফুটবল। আচ্ছা দেখো তো মেয়েরা পুতুল খেলে, আমি যদি বলি যে মেয়েরা পুতুল খেলে, আচ্ছা এই পুতুল খেলা, এটা কিন্তু দেখতে হবে যে এই খেলার উপকরণটা কি। এই খেলার উপকরণটা কিন্তু পুতুল, এ পুতুল দিয়ে খেলে আর খেলার নামও পুতুল খেলা। ব্যাপারটা সুন্দর করে বুঝবে, একটু মানে একটা সূত্রের উপরে থাকবে, তাহলে আর ভুল হবে না। বলছি যে পুতুল খেলা, সে কি দিয়ে খেলে? পুতুল দিয়ে খেলে, খেলার নামও পুতুল। আচ্ছা এবার একটু যাই আমরা এখানে, ছেলেরা তাস খেলে, তো এই খেলাটার নাম কি? তাস খেলা, খেলার নামও তাস খেলা, আর এর উপকরণ কি? তাস। তাহলে খেলার নাম এবং তাস একই জিনিস, কিন্তু উপকরণ এবং খেলার নাম মিলে যাচ্ছে। এবার দেখি তো ছেলেরা কাবাডি খেলে, তো ছেলেরা কাবাডি খেলে কি? কাবাডি দিয়ে কাবাডি খেলে কি? আবার দেখো মেয়েরা কানামাছি খেলে, তো কানাদি খেলে না মাছি দিয়ে খেলে? কানামাছি কিন্তু একটা খেলার নাম, এটা কিন্তু উপকরণ নয়। কানামাছি, কানাও উপকরণ না, মাছিও উপকরণ না। আবার যদি বলি ছেলেরা ক্রিকেট খেলে, তো ক্রিকেট এটা কিন্তু একটা খেলার নাম, দেখো এটা কিন্তু একটা খেলার নাম, কিন্তু উপকরণ কি? ব্যাট আর বল। ক্লিয়ার হয়েছে আশা করি যে ক্রিকেট একটা খেলার নাম, কিন্তু এর উপকরণ কি? ব্যাট আর বল দিয়ে খেলছে। তাহলে দেখো কোনো ক্ষেত্রে আমি দেখছি যে খেলার নাম এবং উপকরণ একই হয়ে যাচ্ছে, আর কোনো ক্ষেত্রে খেলার নাম কিন্তু উপকরণ ভিন্ন। তাহলে দেখো তো ছেলেরা ফুটবল খেলে, তাহলে কি দিয়ে খেলে? উপকরণটা কি? উপকরণটা কি দেখি আমরা। উপকরণ তো ফুটবল দিয়ে তো ফুটবল খেলে রে বাবা, এই যে ফুটবল। তাহলে উপকরণ যা, খেলার নামও তাই। যদি তাই হয় তাহলে এটা হবে করণ কারক। এই যে করণ কারক। তাহলে কি বললাম? উপকরণ এবং কি খেলার নাম যদি একই হয় তাহলে সেটা কি হবে? করণ কারক হবে। দেখি এবার দেখো ছেলেরা ক্রিকেট খেলে, ওকে, তাহলে ক্রিকেট দিয়ে ক্রিকেট খেলে নাকি ব্যাট বল দিয়ে ক্রিকেট খেলে? সে ব্যাট বল দিয়ে। তাহলে এই যে ক্রিকেট কি একটা উপকরণ হচ্ছে এখানে? নো, এটা কিন্তু একটা খেলার নাম। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে ছেলেরা কি খেলে, তাহলে ক্রিকেট খেলে। ছেলেরা কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে এই ক্রিকেট এখানে হবে কর্মকারক। কি খেলে? ক্রিকেট খেলে। ওকে, ছেলেরা তাস খেলে। এবার আমরা বিষয়টা বুঝি, এবার দেখি ছেলেরা তাস খেলে, তাহলে এখানে দেখো তো তাস দিয়েই তাস খেলে, অর্থাৎ উপকরণ তাস, খেলার নামও তাস খেলা। তাহলে উপকরণও যা, খেলার নামও তাই, তাহলে কি বলবো আমরা? সেটা করণ কারক বলবো। এসে করণ কারক। মেয়েরা পুতুল খেলে, তো পুতুল দিয়েই তো পুতুল খেলে, তাহলে উপকরণও যা, খেলার নামও তাই। তাহলে উপকরণ হলে উপকরণ এক কথায় করণ উপকরণ, মনে রাখার বুদ্ধি ভালো করে শোনো কিন্তু। করণ উপকরণ অর্থাৎ উপকরণ যদি প্রকাশ পায় তখনই তুমি করণ বলে দেবা। এই তোমার যদি আরও কনফিউশন হয় আর ভুল হবে না। দেখো ছেলেরা কাবাডি খেলে, তাহলে কি? ছেলেরা কাবাডি খেলে, এটা কি উপকরণ? উপকরণ নয়। উপকরণ হলেই করণ হবে, উপকরণ নয়, তাহলে কি? এটা হবে কর্মকারক। কি খেলে? কাবাডি খেলে, কর্ম। আচ্ছা
মেয়েরা কানামাছি খেলে, এটা কি উপকরণ? আমি দেখব উপকরণ কি না। ও উপকরণ না হলে সে করণ হবে না, একেবারে সোজা তো, উপকরণ হলে করণ, দারুণ মিল নামের সাথে। তাহলে কানামাছি খেলে, এটা কিন্তু উপকরণ নয়। তাহলে ছেলেরা কি বা মেয়েরা কি খেলে? কানামাছি খেলে। তাহলে কি খেলে? কানামাছি। তাহলে এটা হবে অবশ্যই, তোমরা জানো, কর্মকারক। তো আশা করি বুঝতে পেরেছো। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।